মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা দু একজন কমেন্টে জানতে চেয়েছো, বিশেষ করে আমার একটা বোনও জানতে চেয়েছে যে দিদি তুমি কি করো, কোথায় করো। তো নিশ্চয়ই জানতে চাই বা দেখতে চাই। আজকে কিন্তু আমি কাজের জায়গায় চলে এসেছি। চলো আমি যেটাই করি সেটাই তোমাদের দেখিয়ে দেবো। প্রথম ভাবছিলাম যে না দেখাবো না, কীরকম লাগবে। তারপর ভাবলাম না, সব কিছুই যখন সংসারের সত্যিটা বলি, এটাই বা কেন না। তো এখানেও যেটা করি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। মানে কী বলবো, আর হয়তো তোমরা অনেকে খারাপ ভাবতে পারো বা আবার অনেকে এটা ভালো ভাবে, মানে অনেকে এটা ভালো ভিডিও নিতে পারো। কিন্তু আমি যেহেতু ডেইলি ব্লগ করি, আমার মানে রোজের যে নিত্যদিনের আমি কি করি না করি সেটা অবশ্যই তোমাদের কাছে আমার তুলে ধরা উচিত। আর আমি এতদিন তুলে করিনি, তার কারণটাও ছিল যে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, তারপর আমি এটা দেখাবো, এটা আমার ইচ্ছে ছিল। তো যাই হোক, 1K সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে কমপ্লিট। আমি খিচুড়ি বসেছে আর এখানে আমি মশলা কষবো। চলো, আজকে কিন্তু খিচুড়ি হচ্ছে, সোমবার খিচুড়ি হয় না খুব একটা। তো সোমবার আজকে বাচ্চা কম আছে, যার জন্য খিচুড়ি হবে। আর আমি কিন্তু মিড ডে মিলের একটা করি, তো তোমরা সেটা জেনে না, তোমাদের বলে দিলাম। আর তো কিছুই গোপন নেই। তো চলো এবার এখানে মশলাটা কষাবো। এই বড় কড়াই আজকে তো কিছু করার নেই, যার জন্য এই কড়ার উপর ভাতের চুপড়ি কষানো, যেহেতু বাচ্চাটা হবে না। চলো মশলাটা কষতে থাকি, দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো তোমাদের তো বলেই দিলাম। আর এই দেখো খিচুড়িটা আবার নাড়তে চলে এসেছি। কেন, খিচুড়ি যদি বারে বারে না নাড়া হয় না, ধরে যাবে। আর সেই জন্য বারবার করে নাড়ছি, একবারে যাচ্ছি একবার এদিকে আসছি। তো চলো ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাচ্চাদের খাবার, যার জন্য কিন্তু খুব কেয়ারফুল থাকতে হয়। সব সময় প্রতিটা জিনিস চাপা রাখতে হয়, কেননা একটু কিছু পড়ে গেলে বিপদ ঘটে যাবে। ওখানে ওটা হচ্ছে খিচুড়িটা, আর এখানে আমি ছোটো গ্যাসটা জেলে দিই। চলো দেখো হচ্ছে মাটা বসিয়ে লাইটারটা এদিকে রেখে দিই। কত বড় লাইটার দেখছো এখানে। চলো আর তেল দিয়ে দেবো। চলো কড়ার মধ্যে তেল দিয়ে দিই, এখানে প্যাকেট থেকে রান্না হয় সেটাই দিয়ে দিচ্ছি। দেখো ওদিকে খিচুড়িটা ভালো করে নেড়ে চাপা দিয়ে এসেছি, আর গ্যাসটা একটু হালকা করে দিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আর এই দেখো থালার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে নিয়ে নিয়েছি। তেজপাতাগুলো না খুব ময়লা থাকে, যার জন্য খুব ভালো করে প্রতিদিনই কিন্তু এইভাবে পরিষ্কার করে তারপরেই দিই। তো তোমাদের তো আগেই বললাম যে এটা বাচ্চাদের প্রতিটা জিনিস কিন্তু খুব সতর্ক থাকতে হয়। আর যতক্ষণ এখানে থাকা যায়, ততক্ষণ মনে হয় প্রতিটা বাচ্চা নিজের বাচ্চার মতন করেই ভাবতে হয় আর কি। সেই মতনই কাজ এটা। তেলটা এখানে গরম হয়ে গেছে, তেলের মধ্যে এগুলো সব কিন্তু দিয়ে দিলাম। এগুলো সব এরা জোগাড় করে দিয়েছে। আজকে এদের জোগাড় করা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এখানে দেখো মুড়ি মাখানো চাষ করছে, সবাই মিলে খাবো। চলো পেঁয়াজটা দিয়ে দেওয়া। দেখো পেঁয়াজটা করার মধ্যে হচ্ছে, আর আমি ঝট করে একবার গিয়ে আবার চাপাটা খুলে নেড়ে দিলাম। আর এই খিচুড়ির মধ্যে বিনস, গাজর, তারপরে সয়াবিন সব কিছুই কিন্তু রয়েছে। দেখো পেঁয়াজটা কিন্তু একেবারে গ্যাসটা আস্তে করে দিয়েছি। পেঁয়াজটা একেবারে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। চল এবারে এর মধ্যে এই যে টমেটোটা রয়েছে, টমেটো, কাঁচা লঙ্কাটা এর মধ্যে সবটা দিয়ে দেবো। টমেটোটা আর একটু বেশি আছে, কিন্তু বাচ্চা কম বলে একটু কম। এখানে তো দিচ্ছে না, এখানে এরকম করে ধরেই অভ্যাস হয়ে গেছে। নরম হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সবটা নিয়ে নিয়েছি। আর চলো আবার উল্টে। তার আগে এই এখানে দেখো এর মধ্যে মশলা করে রেখেছে, ওই মশলাটা দিয়ে দেবো। চলো
চিনির জন্য অনেকদিন ওটা করছে, গ্যাসটা একেবারে আসতে আছে। চলো এটা ঘুরিয়ে নেওয়া যাক। ওখানে একেবারে বক বক করে ঘুরছে, আর এই যে ঘুরিয়ে নিয়েছে। চলো এটা দেখেছো এখানে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। চলো এটা এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, আর ওই খিচুড়ির মধ্যে এটা মিশিয়ে দেবো। চলো দেখেছো একেবারে টক টক করে ফুটছে, ওখানেই রাখো। হ্যাঁ যাচ্ছে। চলো চলো এটা কমপ্লিট হয়ে গেছে, আর এই থালাগুলো ওইদিকে পড়বে। এটা চলো এটা ওইদিকে রেখে দেখো সব মুড়ির জোগাড় নিয়ে এখানে বসেছে। চলো মুড়িটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো মুড়ি মাখাচ্ছে এখানে। এই যে মীরারানী একবার এদিকে মুখটা তাক, কি হাসি, গলগেট হাসি দিচ্ছে। হ্যাঁ চলো মাখাতে থাকো, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। আর এইখানে এই দিদিও বসে আছে, এখানে আমাদের পাখা চলছে। আর ভেতরটার লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো এইখানে চলো তোমাদের দেখিয়ে দিলাম পুরোটা। আর এবারে চলো রান্নাটার দিকে সারা যাক। দেখেছো কত বড় বড় এখানে চুবড়ি রয়েছে, তো ওগুলো ডিম ছাকা হয়, কাজে লাগে, যার জন্য ওখানে চুবড়িগুলো রয়েছে। আর ডিম হয়, যার জন্য ডিমের টেগুলো রয়েছে। চলো খিচুড়িটা দেখো আবার নাড়া শুরু করে দিয়েছি। আর এই দেখো আমার মতন আর এক কর্মী এই যে এসে মশলাটা দিয়ে দিচ্ছে এর মধ্যে, কেননা একজন দিতে হবে আর একজন নাড়তে হবে। ওই যে তোমাদের আগেই বললাম খিচুড়ি না নাড়লে ঘন ঘন বসে যায়, তো ওর দেয়া হয়ে গেছে। আমি ভালো করে নাড়িয়ে দেখো আবার নুন দিয়ে দিচ্ছি। খিচুড়ি অতটা মানে বুঝতে পারছো অনেকটাই নুন লাগবে, তো নুনটা দেয়া হয়ে গেল। আর এবার চিনি দিয়ে দেব। চিনিটা না হলে তো জানো স্বাদটা আসবে না। যেমন ঘরের রান্না তেমন এখানে একই ব্যাপার, শুধু কম আর বেশি। ঘরে একটু একটু আর এখানে হচ্ছে অনেকটা পরিমাণটা। তো যাই হোক আমার করে অভ্যাস হয়ে গেছে এখান ওখান দুটোই। আর দেখো হয়ে গেল নুন চিনি দেয়া। এবার নেড়ে দেবো। এবার শেষে যেগুলো দেওয়ার দিয়ে দেবো। এই যে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটা দেয়া হয়ে গেলেই এরপরে দেখো ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে একবার নাড়িয়ে দেবো, ব্যাস। আর আরেকটু একটা জিনিস দেবার আছে, চলো তোমরা দেখে নাও। আর এই দেখো কি দিচ্ছি, শেষে দিচ্ছি একেবারে গাওয়া ঘি। তো এই ঘিটা না বেশ অনেকটা দেয়া হয়, তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা 500 ডিপে, তো এটা দুবার হলেই মানে শেষ হয়ে যায়। তো যাই হোক দেয়া হয়ে গেল। এই খিচুড়ি খেতে বাচ্চারা কিন্তু মানে ভীষণ ভালোবাসে। মানে খিচুড়ি যেদিনই হবে ওদের ওই সয়াবিন ভাত ডিম ভাত এইসবের থেকে এইটা হলেই আন্টি আমাকে আরেকটু দাও আরেকটু দাও। তো আজকে কম বাচ্চা বলে এক ডেস্কি, নইলে কিন্তু এটা আর মানে অনেকটাই বেশি হয়। দেখো ওখানে খাবারটা হয়ে গেছে, চাপাতি দিয়েছি। আর এই যে খাবারটা নিয়ে চলে এলাম, দেখো একেবারে নিভে গেছে। চলো এটা খেয়ে নেওয়া যাক। ওইটা কেমন হচ্ছে, পুরো দড়ি, পুরো ছাতু ছাতু হয়ে গেছে। দেখো কি অবস্থা, চলো খাই। ভালোই হয়েছে। চলো আর খিচুড়িটা কিরকম হলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা তোমাদের ফাইনালি লুকটা দেখিয়ে দিলাম কিরকম হয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে বলো তো। তো এই খিচুড়িটা কার কার দেখে ভালো লাগছে আর কার কার খেতে ইচ্ছা করছে দেখে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু শুধু দেখতে সুন্দর হয়নি গো, এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। তো যাই হোক দেখো বাচ্চাদের মানে লাইন পড়ে গেছে, এইবারে বাইরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তার জন্য দেখো এখানে আমি মানে বালতির মধ্যে খাবার তুলছি ডাবু হাতা করে। তো তুলে দিই, 2 বালতি 3 বালতি করে তুলে দিই। আর এই যে এরা দেখছো, এরা আমার মতন কর্মী এখানে, তো এরা এই যে নিয়ে নিয়ে যাচ্ছে। চলো দেয়া হয়ে গেল, আবার চাপাটা দিয়ে দিলাম। মানে এরকমই করতে হয়, একেবারেই চাপা খোলা যাবে না, সেটা সবসময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হয়। আর দেখো এই যে বাচ্চাদের লাইন পড়ে গেছে, ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাদের। চলো আজকে ফাইনালি বলেই দিলাম যে আমি কি কাজ করি, তো তোমরা দেখেও নিলে। শুধু বললাম না, দেখেও কিন্তু দিলাম তোমাদের। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কার ভালো লাগলো বা কার খারাপ লাগলো। বাড়িতে বসে না থেকে আমি এই কাজটাই করি, দেখবে কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে আর সময়টাও কেটে যায়।
চলো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।